হ্যালো, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 6:30। তো জল এসে গেছে ওদিকে, আর এইদিকে আমি খালি থালা বাসনগুলো ধুয়েছি সকালে উঠে। আজকে উঠছি একটু লেট করে, 5:30টায় উঠছি। তো উঠে সকালের একটু একটু কাজ করছি। মেয়ে আর উঠে নাই এখন অবধি, আর ওর রিহার্সাল করছে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো। দেখো, চটপট গ্যাস ট্যাস মুছে নিচ্ছি আমি। কারণ হচ্ছে রবিবার করে তো একটু সময় পাই। কাজগুলো না, কিছু কিছু কাজ আছে যেগুলো নাকি আমি সময় পাই না করার জন্য। সারা সপ্তাহ কাজ করি, তো ওই সকালবেলা 7টার বাসে চলে যাই, সেই আসি রাত্রি 8টার দিকে। তো ওর জন্য আর টাইমগুলো পাই না। এই দেখো, এই ঝুড়িটা এলোমেলো হয়ে গেছে, প্রত্যেক দিন রান্না বান্না করা হয়। তো এই ঝুড়িটাও একটু গুছায় নিচ্ছি আমি। তো এই কিছু কিছু কাজ আছে যেন লেডিসদের, যেইগুলা নাকি সারা সপ্তাহে করাই হয় না। কি করব বলো, এই পারি না, সময় পাই না। তো এই গুছায় নিলাম। এই জায়গাটা দেখো কতটা এলোমেলো, তাই ভাবলাম যে এই জায়গাটাও একটু আজকে গুছায় নিই। কাপড়টার মধ্যে ময়লা পড়ছে, কয়েকদিন আগে ধুইছি, পরিষ্কার আছে, কিন্তু ময়লা পড়ছে, ধুলোবালি পড়ছে। তো ভাবলাম একটু ঝাড়ে টেরে এইটাও একটু পরিষ্কার করে নিই। তো সেটাও একটু ঝাড়ে টেরে এই দেখো বিছায় নিচ্ছি এখন। এটাকে এখন একটু সাজিয়ে নেব। আর ওদিকে কাজ করতে করতে কারেন্ট চলে গেছে, দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর ঘরে তো সে জ্বালানা টালানা কিছু নাই, তো ওর জন্য আর কি মানে কারেন্ট চলে গেলে পরে অন্ধকার লাগে। এমনি আলো ঢুকে, ওই সে বেড়ার ফাঁকা দিয়ে যেটুকু আলো ঢুকে সেইটুক দিয়েই আর কি কাজ চালানো হয়। কালকের কটা বাসি ভাত ছিল, তো সেগুলো কি আর করবো বলো। সকালবেলা একটু পেঁয়াজ, তারপরে এই কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে একটু ভেজে রেখেছি, সকালবেলা নাস্তাটা হয়ে যাবে তার জন্য। আর এই দেখো, বিছানা টিছানা এখন অবধি উঠানো হয়নি। আর ঘরের পিছনেও ও একটু কাজ করছিল, তো এদিকে আমি এগুলা করব এখন। আর টুকিটাকি কাজ আছে, সেগুলা করব। আর রান্না বান্না করব। দেখো বাইরে কত রৌদ্রু। আর এই দেখো আমার গাছে কি সুন্দর মানে হয়েছে, গাছটা খুব সুন্দর, বেগুন গাছটা। কিন্তু ফল হচ্ছে না, কেন হচ্ছে না বুঝতে পারছি না। কয়েকটা লঙ্কা গাছ লাগাইছি, এখানকার মাটি তো ভালো না আন্দামানের, কী করব, কোনো গাছই হচ্ছে না আমার। আর যেহেতু এখানে পাথর শুধু, যেখানে আমার ঘরটা আছে সেখানে। আর এই যে দেখো, এটা বলে আনারস না বেনারস, আমি জানি না সঠিক। তো তোমরা বলো তো, এটা আনারস না বেনারস? তো আমার শাশুড়ি মা বলছে এটা বলে বেনারস। এই দেখো, আমি ঘরে এসে সব কাজ কমপ্লিট করলাম। তো বিছানা টিছানা ওঠানো হয়ে গেছে আমার। এখন হচ্ছে আর বাদ বাকি কাজগুলো কমপ্লিট করব। আজকে যেহেতু রবিবার, জানো তো আমার ভিডিওগুলো দিতে একটু সমস্যা হচ্ছে। তো কী আর করা যাবে বলো। এই দিনকার ভিডিও আরেক দিন দিচ্ছি, আরেক দিনের ভিডিও আরেক দিন দিচ্ছি, এরকম হচ্ছে। আর মেয়েকে দেখো খাইতে দিয়েছিলাম, খায়নি, অল্প একটু খাই এবার রাইখে দিছে। আর আমি তারপরে খাওয়া দাওয়া করে দেখো এখন গমগুলা বাছতেছি, কারণ রান্নাবান্না করব তার আগে এই গমগুলা বাইছে নিব। কারণ হচ্ছে প্রচণ্ড ধুলাবালি আছে, আর হচ্ছে মানে কণা থাকে ওই ছোটো ছোটো পাতে। গম টম ঝাড়ে টেরে একদম ঘর পরিষ্কার করে নিছি। পরিষ্কার করে নেওয়ার পরে এই যে রান্না বসা চাপাই দিছি আর কি। এখানে হচ্ছে আলু ভাজতেছি, আর এই যে চিকেন দিয়ে হচ্ছে কাঁঠালের সবজি করব। এই যে কাঁঠাল কাইটে রাখা হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, বুঝতে পারলে? তো এখন এই প্লাস্টিকে রেখে দিয়েছিলাম, এটাকে এখন ধুবো একটু, বাস ওই কাঁঠালের সবজিটা করব। আর এইখানে এই যে সে ভাত বসাই দিছি ইন্ডাকশানে। আর এইখানে হচ্ছে আমি কি বসাচ্ছি বলো তো, উচ্ছে ভাজা। এই দেখো, আজকে উচ্ছে ভাজা আর হচ্ছে এই চিকেন দিয়ে কাঁঠালের সবজি। কে কে কাঁঠালের সবজি খাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কাঁঠাল দিয়ে মানে চিকেন, কাঁঠাল চিকেন কে খাইছো? আমার কাছে তো খুব ভালো লাগে, আমি কয়েকবারই খাইছি, ভালো লাগছে। আর আমার প্রতিদেব হচ্ছে এখানে যে মিক্সচারে ইসে করে দিয়ে গেলো, এই কী বলে, মশলা করে দিয়ে গেলো। হ্যাঁ, কারণ হচ্ছে ও গেল হচ্ছে ইসে আনতে, এই সরে মাংস আনতে গেল মামির বাড়িতে, মানে মামা বাড়ি। ওই মামা বাড়ি আর মামির বাড়ি একই হলো, তাই না? তো চলো রান্নাবান্না করি। প্রচণ্ড গরম, বুঝতে পারলে? মানে মানে এত গরম, মানে বলার মতো না। কোথায় কোথায় গরম হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে?
আমি তো মানে নাজেহাল অবস্থা, কি বলবো আর। ও দেখো প্রচণ্ড রোদ্দুর, এখনও কখন আসবে জানি না। রান্না হয়ে গেছে হয়তো। আমি রান্নাটা কমপ্লিট করে রাইখে তারপরে হচ্ছে আরেকটা জিনিস করব। সেটা কী বলো তো, গম আর হচ্ছে এই চাল ভাজবো। শাশুড়ি মার ওখানে নিয়ে যাব, ওইখানে নিয়ে তারপরে মানে চুলাতে ভাজবো। চুলাতে ভাইজে তারপরে ওইটাকে ছাতু বানাবো, কারণ কালকে থেকে কাজে যাব। আর যদি ছাতুটা থাকে মেয়ে আর কি খিদা পারে, হালকা পাতলা খিদা পারলে একটু খাইয়ে নিতে পারবে। আর আমি না থাকলে তো ও ভাত বেশি একটা ভালো খায় না, মানে খাইতেও চায় না, বুঝতে পারলে তো। আর দেখো এই জায়গাটা আমি সকালবেলা গুছেছি, কত ভালো লাগছে বলো। একটু গুছিয়ে রাখলে ভালো লাগে। আর মেন কথা কি বলো তো, এই যে মানে এই সমস্ত ওই যে ব্যাগ ব্যাগ বাগারা, বুঝলে, এই যে ব্যাগ বাগারা দেখবে, এই দেখো। আর ওইদিকে দেখো, মানে ব্যাগ আর ব্যাগ, ঘর ভর্তি ব্যাগ। ভাবছি কি বলো তো, একটা মানে সাইডে একটা ঘর বানাবো, মানে ছোট্ট একটা ঘর বানায়, তারপরে ওটার মধ্যে যদি আমি মানে সব রাখি ব্যাগ দিলে, তাহলে একটু সুবিধা হবে। আর একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে। আমি যে মানে চ্যানেলটা মেয়েটাকে, আমার মেয়েকে দিচ্ছি আর কি, পিএম ব্লগ, ডেলি ব্লগ, ড্যান্স করে ও, ও সেই চ্যানেলটা না অফ হয়ে গেছে, জানি না কিসের জন্য গন্ডগোল হলো। মানে ওটাকে ঠিক করতে হবে। তো এতক্ষণ পরে অনেকটা টাইম মানে ওই ইসে দিচ্ছিলাম, কিন্তু হলো না। কী করব, দেখি বিকেলবেলা চেষ্টা করব ওটাকে ঠিক করার জন্য। তো নতুন করে আর কি পাসওয়ার্ড দিতে বলতেছে, দেখি আবার কি করা যায় ওইটাকে। তো আমি আগে এটা রান্নাবান্নাটা কমপ্লিট করি, তারপরে আবার আসছি, ঠিক আছে? প্রচণ্ড গরম লাগছে, ফ্যান চালাইছে ওই যে। চলো পরে আসছি। তো এই দেখো, এই না, এই সাদা সাদা কালার হলো নাকি? চিকেন কাঁঠাল, চিকেন। আর হচ্ছে এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে। আর একটা সবজি হলো কই, এই যে মামাদের বাড়ি থেকে সরে মাংস নিয়ে আসছে, এই দেখো মামি রান্না করছে এটা। তো চলো রান্না বান্না কী হয়েছে দেখাই দিলাম একবারে। তো চান টান করবো, খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে কটা, এখন বাজে 12:30। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার একবারে আসি। এখন বাজে হচ্ছে 2টা। তো চান করি নেই, সকালবেলা তো জামা কাপড় ছেড়ে নিয়েছি। তো হচ্ছে চান না করেই কটা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে যা বাসনপত্র যা বেরোয়েছিল সব ধুয়ে রেখে দিলাম। গ্যাসটা সব মোছা হয়ে গেছে, ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওই যে দেখো খাওয়া দাওয়া করে বসে আছে। আর ও শুইলো, টিভি চলতেছে, এত সাউন্ডে টিভি চালা না, কি বলবো, কপিরাইট আসবে নাকি কে জানে। যাই হোক, আর হচ্ছে আমি একটু মানে গম আর হচ্ছে চাল ভাজবো, তার জন্য চান করলাম না, কারণ যে হারে গরম মানে বলার মতো না। তো এখন যদি লাকড়িতে চাল আর গম ভাজবো শাশুড়ি মার ওখানে নিয়ে গিয়ে, তো ভাবতেছি তাহলে তো আবার ঘামে যাবো, আবার চান করতে হবে। তো দুইবার করে চান করাটা ঠিক না, শরীরটা বেশি একটা ভালো না, সর্দি লাগছে। তো ভাবলাম যে একবারে ভাইজেটে যে তারপরে চান করব। তো চলো এখন গম আর ইসে নিয়ে যাব, চাল নিয়ে যাব। চাল ওই যে ওইখানে রাখছি, ওই যে বুঝতে পারছো, ওই যে চাল। আর হচ্ছে গম বাইচা টেচা ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। তো এখন ভাবছিলাম যে কি গমটা একটু কাড়াই দিব, কিন্তু আজকে কাড়াইতেই পারলাম না। কী করবো, নেক্সট টাইম কাড়াই দিব, আজকে এমনিই ভাজবো, যা যা হবে হবে, ভাল লাগছে না। এখন কাড়াবো কখন আর রোদ্রে দেবো কখন? আমার যদি আগে মানে কাড়ায় আর রোদ্রে দিয়ে নিতাম তাহলে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু কাড়াবো কখন, সময়টাই নেই। কালকে সারাদিন, পরশুদিন সারাদিন, 2 দিন আর কি শুয়ে শুয়ে কাটাইলাম, কিন্তু যখন দরকার তখন আর পারলাম না, কী বলবো। তো চলো চটপট আগে ভাইজে আসি, তারপরে পরে আসছি।
আমার এই যে গম ভাজা হয়ে গেছে, গম ভাজলাম আর এখানে এই যে চাল ভাজলাম। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই কটা চাল না রেখে দিচ্ছি, একটু ভিজায় রাখলাম। এটার একটু একটু পরে মানে পিসবো। আর ওই যে মেয়ে এখন ম্যাগি বানাচ্ছে। কেন এটা ম্যাগিটা কালকে কেউ থাকবো না তখন খাইস না, এখনই খাবে ও। ওখানে বন্ধ আছে হয়তো। আর এই যে বিছানার আর এই যে বাইরে ঝাড়টার মেয়ে দিল, একটু জামা কাপড় কটা আনতে হবে করে। এই তো সিঁদুর টিঁদুর লাগাইলাম। আর ওই দেখো আমাদের সোনপুরি ওইখানে কি করছে, খালি বদমাশি করে বুঝলে। ঘরে টিভি চালাইছে মেয়ে, টিভি দেখছে সনি 8। একটু হাঁটতে যাবো, ও গেছে একটু কাজে। আমি এখানে গম ভাজতেছিলাম আর ও কাজে গেল কালীপুর। তো আমি একটু হাঁটতে যাব বললাম, না করছিল প্রথমে, যাইতে হবে না। তা আমি আবার একটু জোর করাতে পরে দেখি বললো যে ঠিক আছে বেশি দূর যাবার না, সামনে থেকে ঘুরে চলে আসবা, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো না, যাইতেও ইচ্ছা করছে না। তো চলো একটু হাঁটতে যাব। রেডি হলাম, চালের ইটা ঘরে ঢুকাইতে লাগবে। ওইখানে চালের ইটা রয়েই গেছে, ঢুকানো হয়নি। তো চলো। আর এই যে আরেকজন এইখানে এসে বসে আছে, কি আর বলবো। চলো পরে আসছি। বেশ এতক্ষণ কারেন্ট ছিল না, তো কারেন্ট এখনই আসলো। তো চলো ছাতুগুলা ইসে করবো। গম এই যে এগুলো ভেজে রাখছি, এগুলো একটু মিক্সচারে দিয়ে পিসবো। দেখি ছাতুটা হয় নাকি। চালগুলো কিসে রাখবো বুঝতে পারছি না। তো চলো তারপরে রাতের খাবার কি করব জানি না। সবজি দুপুরের আছে, একটু ভাত আছে। কালকে তো সকালবেলা কাজে যাবো ভাবতেছি, তো কী করবো বুঝতে পারছি না। তো চলো চটপট কাজ টুক করি, তারপরে আসছি।